আমি ছোট্ট করে বলি যে আমার স্কুল থেকেই আমার আসলে মানে খুব ইচ্ছা ছিল যে থিয়েটারের কাজ করব। তো আমি থিয়েটারের কাজ শুরু করি। একদম স্কুল লাইফ থেকে থিয়েটারের কাজ শুরু করি। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমার জীবনে এই সংগঠনগুলো থিয়েটার বলেন, যাই বলেন আমাকে অনেক কিছু দিয়েছে। সবসময় আমার আমার যেটা মনে হয় যে এটা দিয়েছে। এবং সেখান থেকে আসার পরে আমি আসলে একেবারেই পরিকল্পনা করে রেডিওতে এসেছি ব্যাপারটা এরকম না। আমি আসলে সত্যি কথা বলতে যেটা করেছি সেটা হচ্ছে যে আমি চেয়েছিলাম যে আমি চাকরি-বাকরি যেটা করছি অ্যাডভার্টাইজিং এর কাজ করব এবং অ্যাডভার্টাইজিং আমি আসলে খুব ভালো কিছু করতে চেয়েছিলাম। একই সাথে আমি চেয়েছিলাম যে ভয়েস আর্টিস্ট হিসেবে আমি তখন কাজ করতাম। তো এই ভয়েস দিতে গিয়েই হঠাৎ করেই আমার রেডিওর মানুষদের সাথে পরিচয় এবং সেখান থেকে আমি অফার পাই এবং তখন আমি সেই অফারটা অ্যাকসেপ্ট করি। এবং আমার কোনোভাবেই কোনো পরিকল্পনা ছিল না যে তখন মাথার মধ্যে এগুলো কিচ্ছু ছিল না যে একটা শো এরকম আমার নিজের হবে। বাট ওই সময় আমি একটা মর্নিং শোতেই জয়েন করি। ধীরে ধীরে হঠাৎ করেই খুব ন্যাচারালি একটা সময় যখন আমি একা ছিলাম, তখন আমি ভয় পেতে শুরু করি। মানে একা একটা বাসায় যেটা হয় আরকি। ভয় পেতে শুরু করি এবং সেই ভয়ের ঘটনাগুলো আমি আমার কলিগদের সাথে শেয়ার করা শুরু করি এবং দেখতাম যে প্রথম আমি শেয়ার করতাম সবাইকে ডেকে। পরে তারা আমাকে ডেকে বলত, "কালকে কি হলো?" হুম, তখন আমি মনে করলাম যে মানুষের যেহেতু অনেক বেশি আগ্রহ, তখন আসলেই এইটা নিয়ে হয়তো আমরা কাজ করতে পারি এবং এইটা নিয়ে হয়তো আমরা সামনের দিকে মানে চিন্তাভাবনা করতে পারি। এবং সেখান থেকেই আমরা আসলে এই ভয়ের ঘটনা মানুষকে শোনানোর যে জার্নি, সেই জার্নিটা শুরু করি।